ঈদের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীতা। শুরুতেই গাবতলী থেকে কথা বলবেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, আজ তো ঈদের ছুটির শেষ দিন, শেষ মুহূর্তে ঢাকায় ফিরতে কি কোনো ভোগান্তিতে পড়ছেন নগরবাসী? দেবাশিস, আপনি জানেন যে এবার ঈদ হয়েছে অনেক লম্বা ছুটিতে। সরকার আগে থেকেই একটা বিশাল ছুটি দিয়েছে, 10 দিনের মতো সেই ছুটি কাটিয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু নগরবাসী যাদেরকে চাকরির জন্য এই শহরে ফিরতে হয়, নানা প্রয়োজনে এই শহরে ফিরতে হয়, তারা কিন্তু শহরে ফিরে এসেছেন। আজকে যেহেতু শেষ ছুটির দিন, তা আজকে ফেরার চাপটা একটু বেশি। আছি গাবতলী বাস টার্মিনাল এলাকায়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে দূরপাল্লার গাড়িগুলো তারা কিন্তু ঢাকায় ঢুকছে এবং যাত্রীদের সাথে ঈদ করে আসা যাত্রী, তাদের সাথে কথা বললাম। তারা বললেন যে এবার যাওয়া আসায় তেমন খুব দু একটা জায়গায় যানজটের কথা বলেছেন, এছাড়া তাদের ভোগান্তি খুব একটা ছিল না এবং বাস ভাড়া বলেন বা নানান ধরনের ঝামেলা বলেন, সেগুলো আসলে তারা এবার পোহাননি, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। আর একটা বিষয় যে সরকার ছুটি দিয়েছে অনেক লম্বা, কিন্তু বেসরকারি চাকরিজীবী যারা, তাদের তো ছুটি আর লম্বা নেই, তাদের তো 3 দিন 4 দিন পরই ঢাকায় ফিরতে হয়েছে। সেই আক্ষেপটা কিন্তু রয়েই গেছে বেসরকারি চাকরিজীবীদের। এই বড় ছুটিটা বেশি উপভোগ করেছে সরকারি চাকরিজীবীরা এবং তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই পরিবার পরিজন নিয়ে ঈদ করে ঢাকায় ফিরছেন। আজকে শেষ ছুটির দিন, আগামীকাল থেকে অফিস আদালত সব খুলছে, তা আজকে ফেরার চাপটা একটু বেশি। দেবাশিস, ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। এবারে ট্রেনের খবর জানতে চাই। কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন আরেক সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সকাল থেকেই তো স্টেশনে রয়েছেন, কেমন দেখছেন ঢাকায় ফেরা মানুষের ভিড়? দেবাশিস, সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই জানাচ্ছিলাম এখানকার আপডেট। আমরা সকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু দেখেছি যে সকল আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলোই কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছে এবং সেখানে প্রত্যেকটি ট্রেনেই আমরা দেখেছি বেশ যাত্রী সমাগম ছিল, বেশ যাত্রীদের চাপ ছিল। যেহেতু আগামীকাল থেকেই খুলছে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান, যার কারণেই কিন্তু সকলেই চেষ্টা করেছেন তাদের যে দীর্ঘ 10 দিনের ছুটি, সরকারি ছুটি ছিল, সেই ছুটি কাটিয়ে তারা আবার যারা পরিবার প্রিয়জনের জন্য পরিবারের সাথে ঈদ কাটাতে দেশে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, তারা আবার তাদের পরিবার নিয়েই কিন্তু ঢাকায় তারা ব্যাক করেছেন এবং তাদের যেহেতু আগামীকালকে তাদের অফিস, সেই অফিস ধরার তাড়নায় কিন্তু তারা কিন্তু তাদের ঢাকায় আবার ফিরেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে ঢাকা ছাড়ারও কিন্তু আমরা বেশ তাড়না দেখেছি যাত্রীদের মাঝে। অনেকেই কিন্তু ঢাকা থেকে ঈদের ছুটিতে যেতে পারেননি, অনেকেই ডিউটি করেছেন, যার কারণেই অনেকে তারা আবার গ্রামে যাচ্ছেন, কেউ বেড়াতে যাচ্ছেন। তো বলা যায় যে একদিকে যেমন ঢাকামুখী হচ্ছেন কর্মজীবী মানুষরা, অনেকেই আবার কিন্তু তারা ছুটিতে ঢাকা ছাড়ছেন, আবার গ্রামে যাচ্ছেন প্রিয়জনের কাছে। ধন্যবাদ ফয়সাল যুক্ত হবার জন্য।